মাহেশ বাবু কি তাহলে বড় ভুল করে ফেললো? ধানুষের ফ্যান্সদেরকে চটিয়ে দিল? সেই সঙ্গে থাকছে আল্লু অর্জুন প্রভাসকে বলল 6 ফুটের সোনা, কিন্তু কেন? অ্যান্ড ফাইনালি রয়েছে অভিষেক এবং ঐশ্বরিয়া রায় বচ্চনের জন্য ফিল্ম প্রডিউসারকে এমন ক্ষতির মুখে পড়তে হয়েছিল যে 12 বছরও রিকভার করতে পারেনি। এখন আর দেরি না করে গসিপে যাই। প্রথমেই আসি মাহেশ বাবুর কাছে। মাহেশ বাবু তো এস রাজামৌলির ফিল্ম নিয়ে বিজি এবং আরো লম্বা সময় তাকে কাজ করতে হবে। সো মাহেশ বাবুকে খুব শীঘ্রই আমরা সিনেমায় দেখতে পাবো না। বাট এর মাঝে মাহেশ বাবু এমন একটা বিতর্কে পড়ে গেল যে ধানুষের ফ্যান্সরা কিছুটা চটে গেল। হ্যাঁ, ইউজুয়ালি আমরা জানি যে মাহেশ বাবু বিতর্কে পড়ে না, তবে এবার একটু পড়েছে। কাহিনী হলো, সবাই ইতিমধ্যে জানে যে নয়নতারা এবং ধানুষের মধ্যে ডিসুম চলছে। ধানুষের কাছ থেকে নয়নতারা একটা সিনেমার ছোট্ট ক্লিপ চেয়েছিল, ধানুষের টিম থেকে সেটা দেয়নি, বরং লিগাল মামলা দিয়ে দিয়েছে আরো 10 কোটি টাকার। সেইটার উপর বেস করে নয়নতারা ধানুষকে বলেছিল মুখোশধারী মানুষ, এবং সোশ্যাল মিডিয়া পোস্টে আরো জানিয়েছিল ধানুষ অন্যের ভালো সহ্য করতে পারে না, অনেক হিংসুটে এক লোক। যাই হোক, সেই নয়নতারাকেই আবার কিঞ্চিত সাপোর্ট করে মাহেশ বাবু নয়নতারার যেই ফিল্ম ডকুমেন্টারি নিয়ে সমস্যা হচ্ছিল সেটা শেয়ার করে। এখন এটা শেয়ার করার পর ধানুষের ফ্যান্সরা ধরে নিয়েছে মাহেশ বাবু কি তাহলে নয়নতারাকে আকার ইঙ্গিতে সাপোর্ট করছে, ধানুষের বিরুদ্ধে যাচ্ছে, এবং অনেক ধুমিয়ে কমেন্টস করছে যে এই রাজামৌলি সাহেব, মাহেশ বাবুর একটু কাজ টাজ দেন, উল্টো পাল্টা খালি কন্ট্রোভার্সিতে জড়ালে কিন্তু হবে না। আবার কেউ এটাও বলছে মাহেশ বাবু আপনি ভালো মানুষ, আলাদা থাকেন, এসব কন্ট্রোভার্সিতে জড়িয়েন না, নয়নতারাকে সাপোর্ট করিয়েন না। অ্যাট দ্য সেম টাইম কেউ কেউ আবার প্রশংসাও করছে যে মাহেশ বাবু লোকটা ভালো, নয়নতারাকে সাপোর্ট তো করছে। এখন এটা নিয়েই চলছে বিতর্ক। এবার আসি আল্লু অর্জুনের কাছে। আল্লু অর্জুন প্রভাসকে বলল 6 ফুটের সোনা। কেন? এখন প্রভাসের হাইট তো আরো বেশি, 6 ফুট ক্রস। তো রিসেন্টলি আল্লু অর্জুন জানায় প্রভাস একদম মাটির মানুষ, সবার কথা খেয়াল রাখে, যেটা প্রভাসের সঙ্গে যারা কাজ করেছে বা কাজ করেনি তারা সবাই বলতেই বাধ্য। আল্লু অর্জুন জানায় প্রভাস খুব ভালো মতোই জানে ক্রিসমাসের সময় আমার ক্রিসমাস ট্রি ডেকোরেট করতে খুব ভালো লাগে, এবং এই কথাটা মাথায় রেখে প্রভাস শুটিং এর জন্য একবার ইউরোপে গিয়েছিল এবং ইউরোপ থেকে আমার জন্য একটা বড় ক্রিসমাস ট্রি নিয়ে এসেছিল, এবং আমিও প্রভাসকে খুশি হয়ে আরেকটা ছোট্ট গাছের চারা দিয়েছিলাম, যেই গাছের চারা এখন প্রভাসের ফার্ম হাউসে অনেক বড় একটা গাছে পরিণত হয়েছে। এবং প্রভাসের এই যে হাম্বলনেস অন্য মানুষের প্রতি, এই যে একটা ভালোবাসা, সেটা দেখে আল্লু অর্জুন প্রভাসকে বলেছে একদম 6 ফুটের সোনার টুকরা। ফাইনালি আসে ঐশ্বরিয়া এবং অভিষেকের কাছে। ঐশ্বরিয়া এবং অভিষেকের মধ্যে ডিভোর্সের গুঞ্জন তো চলছে, এর মাঝে অনেক রকম কাহিনীও আসছে, টুইস্টের পর টুইস্ট। তবে এখন বর্ডার 2 এর যে ডিরেক্টর জেপি দত্তা, সে একটা ইন্টারেস্টিং কাহিনী শেয়ার করলো। সে জানায় অভিষেক এবং ঐশ্বরিয়ার জন্য তিনি প্রায় 12 বছর ধরে সিনেমায় বানাতে পারেননি। বিষয় হলো 1981 সালে রেখা অভিনীত উমরাও জান এই সিনেমাটা ব্যাপক হিট ছিল, এবং এই জেপি দত্তা এই মুভির রিমেক বানিয়েছিল 2006 সালে অভিষেক এবং ঐশ্বরিয়াকে নিয়ে। 23 কোটি রুপি বাজেটে বানানো হয়েছিল সেই সময়, বাট এই মুভি বক্স অফিসে ইনকাম করেছিল মাত্র 7 কোটি রুপি। এবং প্রডিউসার এতটাই হতাশ হয় এবং এতটাই ফিনান্সিয়াল ক্রাইসিসে পড়ে যায় যে 12 বছর তিনি আর কোনো নতুন সিনেমায় হাতই দেননি। 2018 সালে তিনি বানিয়েছিলেন পল্টন মুভি, যেটাও হয় ফ্লপ, আর এখন তিনি বানানোর প্ল্যান করছেন বর্ডার 2। হু নাও সেটা কি হবে।